আওয়ামী লীগের এই মুহূর্তে চুপ করে থাকা উচিত। জনগণ এখন আর এইসব খায় না, সোজা কথা। আওয়ামী লীগ চলে গেছে এবং যে আসতে পারবে না এরকম কোনো কিছু না ভাই, তারা চলে গেছে, চাইলে আবারও আসতে পারে। শেখ হাসিনা ক্ষমা চাইতে আসে না, এক হিসাবে তার ক্ষমা চাওয়া উচিত, বিচার হইতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমাদের জনমতের বিষয়বস্তুটি কি। হ্যাঁ দর্শক, আওয়ামী লীগের কর্মসূচি 13 তারিখে তারা লকডাউন কর্মসূচি ডেকেছে। এই কর্মসূচিকে ঘিরে জনগণ আসলে কি ভাবছে, রাজধানী ঢাকার মানুষের মতামত জানার চেষ্টা করব এবং সেই সাথে যে দলটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, যে দলের সভাপতি কিছুদিন আগেও একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি ক্ষমা চাইবেন না। জুলাই আগস্টের গণহত্যার সম্পূর্ণ দায়ভার যিনি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে চাপিয়ে দিয়েছেন, সেই দলটি আজকে যখন রাজধানীর বুকে এ ধরনের একটি কর্মসূচি ডেকেছে, সেই কর্মসূচি সম্পর্কে জনগণ আসলে কি ভাবছে, তাদের মতামত কি, এই কর্মসূচিতে জনগণের সমর্থন রয়েছে কতটা, পুরো বিষয়টি একটু জানার চেষ্টা করি চলুন। যে দলটা এত বড় বড় অপরাধ করার পরেও তারা স্বীকারই করে নাই এগুলো অপরাধ, তারা এই ধরনের আন্দোলনে জনগণের সাপোর্ট পাবে নাকি, এটাই একটা কোশ্চেন। এবং তাদের শাস্তি হওয়া উচিত এই ধরনের জিনিস করার জন্য। রাজনীতিতে সবাই আসতে পারে, ওই আওয়ামী লীগ চলে গেছে এবং যে আসতে পারবে না এরকম কোনো কিছু না ভাই, তারা চলে গেছে, চাইলে আবারও আসতে পারে। অবশ্যই ক্ষমা চাইতে হবে, কারণ আওয়ামী লীগ সরকার যেটা দেশের জন্য করে গেছে এটা খুবই দুঃখজনক বিষয়, এবং শুধু খারাপ করে গেছে এরকম না, ভালো করে গেছে। সে যদি ক্ষমায় চেয়ে আসে তাহলে আমরা যারা স্টুডেন্ট আছি আমরা সবাই তাদের পাশে থাকবো। যদি ক্ষমা না চাই তাহলে আমরা কেউ তার পাশে থাকবো না। আওয়ামী লীগ হোক বা নতুনভাবে রিভাইন আওয়ামী লীগ, কত নামই শুনেছি, কত কিছুই শুনেছি, বাট এইসব জিনিস দিয়ে জনগণ এখন আর এইসব খায় না, সোজা কথা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবনটি ছিল ধানমন্ডি 5 নম্বর রোডে সুধা সদন, সেই সুধা সদন ভবনটিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে আসলে এই ভবনটিতে একজন দিনমজুর যিনি আসলে এখানের জিনিসপত্রগুলো সংগ্রহ করছিলেন, কিছু ভাঙা কাজ কুড়াচ্ছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম। আমরা আওয়ামী লীগের 13 তারিখের যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে এই ভাইয়ের কাছেও একটু জানতে চাইব আসলে তিনি এই 13 তারিখের যে শাটডাউন কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে তিনি আসলে কি বলছেন। ভাই, একটু জানতে চাইব যে 13 তারিখ আওয়ামী লীগ যে কর্মসূচিটা ডাকছে, শাটডাউন কর্মসূচি, এই কর্মসূচিটা এই মুহূর্তে আওয়ামী লীগের ডাকা সঠিক মনে করেন কিনা, বা এই কর্মসূচিতে জনগণ তাদের সমর্থন দেবে কিনা। অলরেডি কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটাইছে, এটাকে উচিত মনে করেন? এটা উচিত ছিল না, এটা উচিত হয় নাই। কিন্তু তাদের তো এমনি নিষিদ্ধ করা হয়েছে, তো তাদের উচিত ছিল যে তারা যেভাবে সংশোধন হয় ওইভাবে করার উচিত ছিল। কিন্তু এই ককটেল মেরা গাড়ি জ্বালায় না, এটা তো তাদের আরও দুর্নাম হইল। তারা যাও একটু দেশে আসার চিন্তা ভাবনা ছিল, এখন পাবলিক তো তাদের এমনিতে তাদেরকে অনেক লজ্জিত মনে করছে। এখন তারা যদি আগুন জ্বালায়, গাড়ি পোড়ায়, তো এটা তো আরও খারাপ মনে হইল, ভালো এটা মানুষ বললো না। ক্ষমা চাওয়ার উচিত ছিল যে আওয়ামী লীগের যারাই এই কাজটা করছিল তাদের ক্ষমা চাইলে আর আজকে এত কিছু হইতো না। আওয়ামী লীগের এই মুহূর্তে চুপ করে থাকা উচিত, কারণ তারা যে অন্যায় করছে, তারা যেগুলো করছে এগুলো এই মুহূর্তে তাগো এককালে অফ থাকা উচিত। শেখ হাসিনা ক্ষমা চাইতে আসে না, এক হিসাবে তার ক্ষমা চাওয়া উচিত, বিচার হইতে হবে। এই সরকার না হোক, আরেক সরকার হোক, আরেক সরকার, বিচার হবেই, একদিন হবে। এভাবে যদি কীভাবে আসতে হয় তাকে যে কোনো একজন প্রতিনিধি যদি হয় তার লেজুদেরই আইতে হবে। এই কর্মসূচি হচ্ছে যৌক্তিকতা এখানে কোনো কিছুই নাই। এটা হচ্ছে তারা আরও দেশে অশান্তি সৃষ্টি করার জন্য, অরাজকতা সৃষ্টি করার জন্য এর আগে ফ্যাসিস্ট বিগত 17 বছর দেশের মানুষকে, জনগণকে নির্যাতন, হত্যা, গুম, খুন, টাকা পাচার, এসব এমন কোনো অপকর্ম নাই যে তারা করে নাই। এখন তারা আবার দেশকে অস্থিতিশীল করার জন্য তারা দেখা গেছে যে এই যে নেতাকর্মীদেরকে দেখা গেছে যে ভুয়া এআই দিয়ে তারা ওই যে কল রেকর্ডগুলা ফাঁস করতেছে, এগুলা দিয়া নেতাকর্মীদেরকে আত্মবিশ্বাসী করে তুলতেছে। আর তারা যারা রাস্তায় নামতেছে, বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসছে, ঢাকায় এসে জড়ো হয়েছে যারা নামতেছে, এরা হচ্ছে বিভিন্ন জায়গায় করতেছে, আবার পাবলিকও তাদেরকে প্রতিহত করতেছে। দর্শক, নিত্যদিনের মতো রাজধানীর বুকে আজকেও দেখতে পাচ্ছেন বেশ স্বাভাবিক যান চলাচল। তবে গতকাল রাত থেকে আজকের এই বেলা পর্যন্ত রাজধানীর বুকে বিভিন্ন জায়গায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে। ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, এ ধরনের ঘটনা গতকাল থেকে আজকে পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় ঘটেছে। এই ঘটনাগুলো আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা ঘটিয়েছে নাকি অন্য কেউ ঘটিয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে আওয়ামী লীগের যে 13 তারিখের কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু নানা মহলে নানা ধরনের শঙ্কা আশঙ্কা দেখা দিয়েছে। রাজধানীর ঢাকা থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মুস্তাফিজ আবির। ধন্যবাদ রূপালী বাংলাদেশের সাথে যুক্ত থাকার জন্য।